লাইভ মিশন 2.0 ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি বিধায় আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হতে পেরেছি আপনাদের সামনে। যেহেতু আজকের ভিডিওর কেন্দ্রবিন্দুতে বানর দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমিও বানরকে কেন্দ্র করে একটি গল্প শোনাবো আপনাদের। আজকের ভিডিওর সম্পূর্ণটা জুড়েই অবশ্যই আপনারা থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যারা আমার এই গল্পটা এখনও শোনেননি তারা অনেকটা মজা পাবেন এবং এই গল্প থেকে আপনারা অনেকটা শিক্ষাও নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন গল্পটা শুরু করি আর আপনারা শুনতে থাকুন। বহুদিন আগের কথা, প্রবাহিত এক নদীর তীরে ছিল একটি জাম গাছ। সেই জাম গাছে একটি বানর বসবাস করতেন এবং সেই জাম গাছ থেকে নিয়মিত ফল খেয়ে সেই বানরটা তার জীবন জীবিকা নির্বাহ করতেন। তো বন্ধুরা, প্রবাহিত নদীর বিপরীত পাশেও একটা কুমির বসবাস করতেন। তিনি ছিলেন অনেকটা ক্ষুধার্ত। সারাদিন ঘোরাঘুরি করার পরেও তিনি একটুও খাবার সংগ্রহ করতে পারেননি। আবার অপর পাশে তার স্ত্রীকেও কোনো ধরনের খাবার এনে দিতে পারেননি। সঙ্গত কারণে কুমিরের সংসারে বিভিন্ন ধরনের ঝগড়াঝাটিতে তারা লিপ্ত থাকত। কারণ কথাই আছে, পেটে খাবার না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পলায়। অভাগা কুমির নিরুপায় হয়ে আবারও বেরিয়ে পড়লেন খাবারের সন্ধানে। তিনি নদীর তীরে বসে বসে ভাবতেছিলেন, যেহেতু আমি এপারে কোনো ধরনের খাবার সংগ্রহ করতে পারিনি, আমি এবার নদীর ওপারে যে খাবার খুঁজতে থাকবো। এর ওপর ভিত্তি করেই, এই মন মানসিকতার ওপর ভিত্তি করেই তিনি রওনা দিলেন ওপার থেকে এপারে। ক্ষুধার্ত বানরটি এপারে এসে একটি জাম গাছের নিচেই বিশ্রাম নিতে থাকলেন। অনেক সময় পরে জাম গাছের দিকে লক্ষ্য করে দেখে ওই জাম গাছে একটি বানর জাম গাছের ফল খেয়ে তার ক্ষুধা নিবারণ করতেছে। কুমিরটা অনেক অসহায় হয়ে বানরের কাছে বলতে লাগলেন, বানর ভাই, তুমি কি কিছু আমারে খাওয়াইতে পারো? আজ দুইটা দিন ধরে আমি কিচ্ছু খাইনি। আমার পেটে অনেক ক্ষুধা। এ কথা শুনে বানর অনেকটা মায়ায় পড়ে গেলেন। বানর তাৎক্ষণিকভাবে ভালো ভালো ফল পেরে কুমিরে খেতে দিলেন এবং তার ক্ষুধাটা নিবারণ করার জন্য যত ফলের প্রয়োজন ছিল, বানর তাৎক্ষণিকভাবে তার ক্ষুধাটা নিবারণ করতে সক্ষম হয়েছিলেন। এভাবেই তাদের কিছু সময় যাওয়ার পরে তাদের দুজনের মাঝে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায় এবং সন্ধ্যা লাগার কিছু সময় আগে কুমিরটি বলতে লাগলেন, বানর ভাই, আমার বাসা নদীর ওপারে। আমার যে এখন যাইতে হবে। আল্লাহ তাআলা যদি আমারে বাসায় রাখে, আমি আবার তোমার কালকে খোঁজ নিতে আসবো। আর তোমার মিষ্টি জাম তো আমি অবশ্যই খাইতে আসবো। কুমির তার বাসায় গিয়ে স্ত্রীর কাছে সমস্ত ঘটনাটি খুলে বললেন এবং তার স্ত্রী বললেন, আচ্ছা তুমি আমার জন্য কিছু ফল নিয়ে আসতে, আমি খেয়ে দেখতাম জামরুল ফল খেতে কেমন। একথা শোনা মাত্রই পরের দিন কুমির আবারও তার বন্ধুর কাছে আসলেন এবং কিছু জামরুল নিয়ে তার স্ত্রীকে খাওয়ালেন।
স্ত্রী জামফল খেয়ে প্রশংসায় ভাসতে লাগলেন এবং বললেন, জামফল এত সুন্দর। আচ্ছা স্বামী, জামফল যদি এত সুন্দর হয় তাহলে যে জাম খেয়ে খেয়ে বানরটি বড় হয়েছে সেই বানরটি খাইতে আমাদের অনেক মজা লাগবে। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি ওই বানরটাকেই খেতে চাই। তখন স্বামী বানরটি বলতে লাগলেন, তুমি এগুলা কি বলো? যে বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছে তারে আমরা কি করে খাই? স্ত্রী রাগান্বিত হয়ে বললেন, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু বুঝতেও চাই না, আমি ওই বানরটাকেই খেতে চাই। মনে অনেক কষ্ট নিয়ে, মনে অনেক ব্যথা নিয়ে, অনেকটা নিরুপায় হয়ে কুমির তার বানর বন্ধুর কাছে এসে বললেন, আচ্ছা বন্ধু, অনেক দিন হয়ে গেল, তুমি তো কখনো আমার বাড়িতে গেলা না। তখন বানর বলল, আচ্ছা বন্ধু, আমি যে তোমার বাড়িতে যাব, কিন্তু আমি তো নদী পার হইতে পারি না, আমি যে সাঁতার জানি না। তখন কুমির বলল, কোনো চিন্তা নাই বন্ধু, তুমি আমার পিঠে চেপে বসো, আমি তোমারে ভাসাইতে ভাসাইতে আমি আমার বাড়িতে তোমারে নিয়ে যাব। একথা বলা মাত্রই বানর এক লাফ দিয়ে কুমিরের পিঠে চড়ে এবং কুমির ভাসাইতে ভাসাইতে তার বাড়িতে নিয়ে যাইতে শুরু করে। মাঝ নদীতে গেলে কুমিরের মনে অনেকটা নাড়া দিয়ে উঠল যে বিপদে আমার পাশে ছিল তারে আমি ঘটনাটা খুলে বলি। তখন কুমির বলল, আচ্ছা বন্ধু, আমি তোমার কাছে একটা সত্যি কথা বলতে চাই, তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, তার উদ্দেশ্য হলো আমার স্ত্রী তোমাকে খাইতে চেয়েছে। তখন বানর অনেকটা ভয় পেয়ে কুমিরে বললেন, আচ্ছা বন্ধু, তুমি একথা আমার আগে বলবা না? আমি যে আমার জীবনটা আমি জাম গাছে রেখে এসেছি। কুমির চমকে উঠলেন এবং বললেন, আচ্ছা বন্ধু, এখন তাহলে উপায়? বানর বললেন, বন্ধু, কোনো ধরনের চিন্তা করবা না, তুমি আবার আমার এই জাম গাছের নিচেই নিয়ে চলো, জাম গাছ থেকে আমার জীবনটা আমি আমার মধ্যে নিয়ে আসি, তখন তুমি তোমার বাড়িতে আমারে নিয়ে যায়। যেই কথা সেই কাজ, কুমির আবারও ভাসাইতে জাম গাছের নিয়ে আসা মাত্রই বানর এক লাফে জাম গাছের ডালে উঠে বসে পড়েন এবং তাকে বললেন যে, আমি তোমার এই বিপদে আপদে পাশে ছিলাম, সেই তুমি আমারে খাইতে চাইলা, আজ থেকে তোমার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা শেষ করে দিলাম, তুমি ভালো থেকো আর এপারে আসার চেষ্টাটুকু করো না। তো এই গল্প থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে এই যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক বন্ধু আমাদের জীবনে আসে, তো মনে রাখতে হবে যে বন্ধু বেশি পীড়িত, বেশি ভালোবাসা দেখাইতে আসে, তার মধ্যে অনেক ধরনের সমস্যা লুকায়িত থাকে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে অতি ভক্তি চরের লক্ষণ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।